দেখুন, পেডিকিউর করা মানে শুধুমাত্র পায়ের যত্ন নিচ্ছেন মানে আপনার নেলসটা দেখতে সুন্দর লাগবে, ফাটা গোড়ালি দেখা যাবে না এমনটা কিন্তু নয়। পায়ের যত্ন নেওয়া মানে তার একটা সায়েন্টিফিক্যালি একটা রিজনও আছে। আমাদের বায়োলজিক্যাল বিভিন্ন পার্ট যেরকম হার্ট, কিডনি এই সমস্ত কিছুর আকুপ্রেশারগুলো আমাদের পায়ের তলায় থাকে। যে কারণে আপনি গরম জলে নুন দিয়ে যদি পাটা কিছুক্ষণ ডুবিয়ে রাখেন, আপনাদের পুরো শারীরিক একটা রিলিফ হয়। শুধুমাত্র পায়ের হয় এমনটা কিন্তু নয়। তাই এটা আপনারা মাঝে, মাঝেই করতে পারেন। এটা কিন্তু শরীরের জন্য ভীষণভাবে উপকারী। আরেকটা জিনিসে আমি খুব বিশ্বাস করি সেটা হলো মানুষের পা কেমন বা পায়ে থাকা জুতোটা কেমন এটা দেখে মানুষের চরিত্র বা স্বভাবটা অনেকটা আইডিয়া করা যায়। বাই দ্য ওয়ে, আমি অনেক দিন হলো মানে বেশ কিছুদিন হলো আমি ডেইলি ব্লগ আপলোড করছিলাম না, আর আমার দু একজন যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাকে পার্সোনালি মেসেজ করে বলছেন যে শিল্পা, কেন ব্লগ দিচ্ছ না, তোমার কথা শুনতে ভীষণই ভালো লাগে। এগুলো শুনে ভাববেন না আমি ভীষণ বড় কোনো হোতা নেতা বা বড় কোনো পার্সোনালিটি সোশ্যাল মিডিয়াতে, এমনটা একদমই নয়। আমি এই পুরো ব্যাপারটা কিন্তু শখে করি। এটা যারা আমার ব্লগ দেখেন, আমার পোস্ট দেখেন তারা কিন্তু সবাই জানেন। আর আমি একজনের নাম অবশ্যই নেব, মৌ মান্না, যাকে আমি খুব প্রচণ্ড ভালোবাসি এবং ওর কনটেন্ট আমার ভীষণ ভালো লাগে। ও আমার পোস্ট এসে কমেন্ট করেছিল, তারপর আমার মনে হলো যে না, ও যখন বলছে তার মানে আমার কনটেন্টে নিশ্চয়ই কিছু আছে যে জন্য কিছু দু একজন মানুষেরও ভালো লাগে। তাই সময় বের করে ভাবলাম যে না, যাই ব্যস্ত থাকি অ্যাটলিস্ট চেষ্টা করবো সপ্তাহে ২-৩ দিন অন্তত ব্লগটা আপলোড করার। আজ সকাল সকাল কোনো ব্রেকফাস্ট বানাইনি। স্যাটারডে সানডে অভিষেক এমনিও আমাকে একটু রিলিফ দেয়। নয় ও রান্না করে দেয়, না হলে ও কিছু অর্ডার করে দেয়। সো আজকে সকালে বলল ব্রেকফাস্ট বানানোর দরকার নেই। অনেক দিন আমরা বাইরে থেকেই অর্ডার করে খাই না। একটু চেষ্টা করছি এসব মেনটেন করার, হেলদি ফুড খাওয়ার। আর আলুর পরোটা, যেটা অভিষেকের ভীষণ প্রিয় এবং ওর সাথে থেকে থেকে আমারও হয়ে গেছে। বাড়িতে আগে আমাদের প্রায় ডেইলি ডিনারে আমাদের আলুর পরোটা হতো, বাট এখন প্রচণ্ড হেলথ কনসিয়াস হয়ে গেছি, তাই বাড়িতে বানাই না আর অর্ডারও করি না। কিন্তু আজকে খেয়ে বেশ ভাল লাগলো, অনেক দিন পর খেলাম। ব্রেড পকোড়া আর ছিল আলুর পরোটা, আর পুদিনা ধনেপাতার একটা চাটনি দিয়েছিল। এগুলো খেলাম। এরপর দেখুন ওয়েদারটা না এমনভাবে সুইং হয় এখানে, যে কারণে মানুষের শরীর খারাপও না আমাদের স্পেশালি হচ্ছে, কারণ রিসেন্টলি আমি শিফট করেছি যেহেতু, সেই কারণে এই যে রোদ্দুর থাকে, এখনই দেখুন কিরকম ছেঁড়া ছেঁড়া একটা মেঘের ব্যাপার, একটু পরে হয়তো একটু বৃষ্টিও নেমে যাবে। আর এখানে তেমনটা গরমও নেই, তো এরকম ওয়েদারে থাকা তো আমাদের অভ্যেস নেই। সেই জন্য একটু শরীর খারাপটা একটু তো হবেই, কিছু করার নেই। এরপর আমি স্নান করে বেরিয়ে এসে দেখলাম অভিষেক কোল্ড কফি অর্ডার করেছিল। আজকে কি জানি ও অর্ডার করার মুডে আছে। ও হট কফি খেলো, আমি কোল্ড কফি খেয়ে একটু কাজে বসলাম। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম একটু আউটিংয়ে। একটু বাইরে বেরিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম চেষ্টা করব নেক্সট ব্লগে সেগুলো সকলে দেখানোর। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। আপাতত আসি।